আপনি বলছিলেন যে ডাক্তারদের ট্রেনিং দেওয়ার ব্যাপারে কিছু গাইডলাইন আপনি তৈরি করেছেন বা আপনার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে সেটা সম্পর্কে একটু জানতে চাই। আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট যে সব ডাক্তাররা আমরা তো মানসিক রোগের বিশেষজ্ঞ না, বাট সবাই যাতে আমরা মানসিক রোগের চিকিৎসা প্রদান করতে পারি সেই জন্য আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে 5টি রোগের গাইডলাইন তৈরি করেছি। প্রথমে রোগ নির্ণয়ের বিষয়টি আছে সেইখানে, তারপরে তার চিকিৎসার বিষয়টি আছে সেইখানে, কিন্তু পারিবারিক সচেতনতার সামাজিক সচেতনতার বিষয়গুলি ওইটার মধ্যে ইনক্লুড আছে। সে যাতে বাড়িতে বসে কিভাবে চিকিৎসা নিতে পারবে সেই গাইডলাইনে সেটাও বর্ণনা করা আছে। সে নিজের কিভাবে পরামর্শ দিবে, নিজেকে কেমনে সাহায্য করবে সেটারও পরামর্শ ওইটার মধ্যে বলা আছে। এরকম গাইডলাইন আমরা তৈরি করেছি। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে বাংলাদেশে তৃণমূলে চিকিৎসা দেওয়ার জন্য তো সাধারণ ডাক্তাররা দেবে, এমবিবিএস ডাক্তার দেবে, তারা যাতে এটার সম্বন্ধে করতে পারে পড়তে পারে সেজন্য আমি বলছিলাম যে এমবিবিএস লেভেলে আমরা কারিকুলামে কিছু পরিবর্তন এনেছি, যেখানে তাদেরকে কম বেশি মানসিক স্বাস্থ্যের বিষয়ে পড়তে হবে। এটা আগে ছিল না। এটার উদ্দেশ্য একটাই, যাতে একটি মানুষ চিকিৎসা বঞ্চিত না হয়, তাকে যাতে ঢাকায় দৌড়াতে না হয় বা বড় হাসপাতালে দৌড়াতে না হয়। আমার ছোট্ট ভাইটি, ছোট চিকিৎসকটিও যেন এই চিকিৎসাটা করতে পারে, সেই জন্য এমবিবিএস লেভেলের পরিবর্তন। আমাদের কিছু এবং এই বিষয়টি মনে হয় অনেকেরই অজানা যে খুব রিসেন্টলি মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং এমবিবিএস কোর্সে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটা হয়েছে এবং এমবিবিএস এর যখন একজন ছাত্র ভর্তি হবে তাকেও এই ব্যাপারে মোটিভেশন দেওয়া হবে। নিজের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে, তো সেটাও করতে হবে। আমরা পোস্ট গ্রাজুয়েশনে এমবিবিএস এর পরেও কিছু ডিগ্রি প্রবর্তন করেছি। এফসিপিএস খুব ইম্পর্টেন্ট একটি ডিগ্রি। এফসিপিএসে সাইকিয়াট্রি এবং চাইল্ড এন্ড অ্যাডাল্টস ইন সাইকিয়াট্রি এই দুটি কোর্স চালু আছে এবং প্রতি বছরই অনেক সংখ্যকই পাস করছে। এখন আরেকটি কোর্স আছে এমডি। এমডি হলো ইউনিভার্সিটির আন্ডারে, সেখানেও এমডিতে চাইল্ড সাইকিয়াট্রিতে এমডি আছে এবং জেনারেল সাইকিয়াট্রিতে এমডি আছে। এই কোর্সগুলি বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, সেগুলিতে কিন্তু আমরা যথেষ্ট ছাত্র পাচ্ছি। সুতরাং আশা করি যে ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যের পরিধিটা আরও বাড়বে। কিন্তু আমি যেটা বলছি সেখানে সমাজের বিষয়টি যেটা বলছি, আমি বলতে চাই যে এই সচেতনতা শুধু আমরা করতে পারবো না। আপনি আজকে এনটিভি বা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া এখন রোল প্লে করছে অনেক, আমি তাদেরকে ধন্যবাদ দিব, কিন্তু আরও অনেক বেশি করার আছে। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় একা না, শুধু তাদের করতে হবে, তার শিক্ষা মন্ত্রণালয় যদি আমরা মানসিক স্বাস্থ্য সম্বন্ধে ধারণা এসএসসি লেভেলে দিতে পারি, এইটা দিতে পারি, অটিজমের ধারণা দেওয়া হয়, এটা আছে শুধু ড্রাগ এডিকশনের, এগুলির উপর যদি আমরা কিছু ধারণা দিতে পারি, এটা কত খারাপ ফলগুলি দেখাতে পারি, তাহলে সচেতনতা বাড়বে। আমরা যদি একটি রোগের কথা বর্ণনা করতে পারি ওই লেভেলে, তাহলে সচেতনতা বাড়বে। আমরা যে এই যে মিডিয়া নিয়ে বসে আছি, আমরা যে আজকাল যে জিনিসটা আমরা হয়তো আলোচনা করি নাই, কিন্তু আমরা জানি ডিভাইস এডিকশন, মোবাইল এডিকশন, এর একটা বিরাট অসুবিধা এখন। এই সম্বন্ধে যদি আমরা দুইটা লাইন পড়াতে পারি নিচের ক্লাসে, তাহলে অনেক উপকার হবে। সুতরাং শিক্ষা মন্ত্রণালয় একটা রোল প্লে করতে পারে। এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে। স্পেশালি আপনাকে ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। ওমেগা 3 এবং ওমেগা 6-এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার ডিএইচএ, ইপিএ, ডোকোসা হেক্সানয়িক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়িক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে, কারণ বাদামও যেটা করে আপনার ব্রেনের সক্রিয়তা বাড়ায়, পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায়, ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে। এখন কিন্তু ডিমেনশিয়া, আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য, প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য। পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি। এতে যেরকমভাবে আমরা ওমেগা 3 পাবো, সেরকমভাবে ইপিএ, ডিএইচএটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব। এরপরে ভিটামিন কে যুক্ত খাবার। ভিটামিন কে আমাদের ব্রেনের, মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে। ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি,
শালগম, এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। এগুলোতে কিন্তু ভিটামিন কে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায়, পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে। তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনেও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায়। কলাতে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পাওয়া যায়। এছাড়া পটাশিয়ামযুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে। যেরকম আপনার কলা, খেজুর, বেদানা, তরমুজ, এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ভালো পাওয়া যায়। এরপরে স্ট্রবেরি বা বেরিজযুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে, এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন রয়েছে, যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি বা বেরিজ জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো। এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, যেগুলো আমাদের কী করবে, ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা 3 রয়েছে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। অ্যাভোকাডো রাখতে পারেন। অ্যাভোকাডো কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। 1 গ্লাস করে দুধ বা 1 কাপ করে দই রাখতে পারেন। দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে, তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 কিউব বা 2 কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে।